আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাংলায় কথা বলি, ইংরেজিতে কথা বলি। তো বাংলায় কথা বলার সময় আমরা কোনো শব্দকে ইঙ্গিত করে কথা বলি। যেমন এই ছেলেটা, এই মেয়েটা, এই বাজার, ওই বাজার, এই জিনিস, ওই জিনিস। আর কারোর বাড়িতে ছোট্ট ছেলে আছে, আমরা তখন তাকে এভাবে বলি যে বাবা তুমি এই জিনিসটা নিয়ে আসো, ওই জিনিসটা নিয়ে আসো। তাহলে আমরা কি করি? একটা জিনিসকে ইঙ্গিত করে কথা বলি। তো যখন আমরা কোনো জিনিসকে ইঙ্গিত করে কথা বলি, তখন এই ওই শব্দ আমরা উচ্চারণ করি। আবার যখন বলি ইংরেজিতে, যেরকম তুমি এই বইটা নিয়ে আসো, তাহলে আমরা কি বলি? ব্রিং দিস বুক। ব্রিং মানে তো নিয়ে আসা না? ব্রিং। হ্যাঁ, ব্রিং দিস বুক। তুমি এই বইটা নিয়ে আসো। বা তুমি ওই কলমটা নাও, তাহলে টেক দ্যাট পেন। তুমি ওই কলমটা নাও। তো এই যে আমরা এভাবে বাক্য বলি, তো এগুলোকে আরবিতে আমরা কিভাবে বলবো, বা আরবি গঠন পদ্ধতি কেমন? আমরা আগে পড়েছি, শব্দের সাথে আলিফ লাম যুক্ত হলে শব্দটি নির্দিষ্ট হয়ে যায়। যেরকম আল কিতাবু, আগে ছিল কিতাবুন, একটি বই। এখন এর শুরুতে যখন আলিফ লাম নিয়ে আসলাম, হয়ে গেল আল কিতাবু, বইটি। আর আমরা আগে এটাও পড়েছি বা এটাও বলেছি, যখন কোনো অনির্দিষ্ট শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়, তখন ওই শব্দের শেষে ভুলেও তানবিন হবে না। আলিফ লাম শুরুতে হলে তানবিন আর হয় না। তাহলে কিতাবুন, দুই পেশ আগে ছিল, এখন হয়ে গেল আল কিতাবু, বইটি। এই যে শব্দ, এই শব্দ হলো নির্দিষ্ট। আল কিতাবু, এটা আমরা আগে পড়েছি। এখন এই শব্দের সাথে, অর্থাৎ আলিফ লাম যুক্ত শব্দের সাথে আমি যদি ইঙ্গিত করতে চাই, তাহলে আমাকে শুরুতে, এর আগে হাজা অথবা জালিকা অথবা হাজিহি অথবা তিলকা ব্যবহার করতে হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে? হাজাল কিতাব, হাজাল কিতাব, অথবা জালিকাল কিতাব, জালিকাল কিতাব। অর্থ কেমন হবে? আল কিতাবু অর্থ বইটি অথবা বইটা, আর হাজাল কিতাবু মানে এই বইটা। তার মানে এটা ইংরেজিতে কেমন হবে? দিস বুক, দিস বুক, হাজাল কিতাবু, হাজাল কিতাবু, এই বই, এই বই। এখন টাটি আপনি বলেন না বলেন, ওটা কোনো বিষয় নয়। যখন আপনি এই বই সেই বই এরকম ভাবে ইঙ্গিত করবেন, তখন অবশ্যই অবশ্যই আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার করতে হবে। সবাই কি বুঝতে পারছেন এই পর্যন্ত? জি। জি ওস্তাদ বুঝছি। আচ্ছা, এখন আমি যখন কোনো শব্দকে ইঙ্গিত করলাম, ইঙ্গিত করার পরে এখানে হাজা আর আল কিতাব, এই দুইটা মিলে কিন্তু বাক্য হয় না। এই বই, ওই বই, এটা কিন্তু একটা অপূর্ণ কথা। তার মানে একটা শব্দকে, আলিফ লাম যুক্ত শব্দকে হাজা জালিকা ইত্যাদি দিয়ে ইঙ্গিত করলে পরিপূর্ণ বাক্য হয় না, ওরা বাক্যের একটা অংশ হয়। হাজাল কিতাবু, এই বই। তো কি হলো এই বই? এখন যদি আমি বাক্য তৈরি করতে চাই, তাহলে আমাকে শেষে একটা খবর নিয়ে আসতে হবে। হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। তাহলে হাজাল কিতাবু, এই পুরো অংশ মিলে একটা সাবজেক্ট, আর জামিলুন হলো প্রেডিকেট বা খবর। হাজাল কিতাবু, দিস বুক ইজ জামিলুন, বিউটিফুল। হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। এই অনুকরণে মারুফ ভাই বলেন, কলমটি আরবি কি হবে? আল কলামু। ওই কলমটি, জালিকাল কলামু। ওই কলমটি সুন্দর। জালিকাল কলামু জামিলুন। জামিলুন, মাশাআল্লাহ, আহসানতা।
সিরাজুল ইসলাম ভাই বলেন চেয়ারটি আল কুররাসাতু। চেয়ারের আরবি কি? কুরসিয়ু। না, আল আল কুরসিয়ু। কুরসিয়্যু উস্তাদ। হ্যাঁ, জি। এই চেয়ারটি হাদাল কুরসিয়্যু। এই চেয়ারটি নতুন। হাদাল কুরসিয়্যু জামিলুন। নতুনের আরবি কি? জাদিদুন। জাদিদুন। ও নতুন মাস বলছেন উস্তাদ, আমি। নতুন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি। এবার ইয়াসিন ভাই বলেন বইটি। বইটি হ্যাঁ, আল কিতাবুন। আল কিতাবু অবশ্যই শেষে পেশ হবে। আল কিতাবু পেশ, হ্যাঁ, দুই পেশে যে জায়গায় এক পেশ উচ্চারিত হবে, আরেক পেশ হ্যাঁ, ইয়া আমাকে এটা যাবে। মনে রাখতেই হবে যে করেই হোক যে আলিফ লাম এলে তানবিন হয় না। এটা একটা কম্পালসারি নিয়ম, মনে রাখতেই হবে এটাকে। এরপরে ইনশাল্লাহ। ওই বইটি। ওই বইটি হুম, আহ, জালিকা জালিকাল কিতাবু। মাশাআল্লাহ, ওই বইটি সুন্দর। জালিকাল কিতাবু জাদিদুন। জামিল, মাশাআল্লাহ। দেখেন, আমরা যখন কোরআন মাজিদ পড়ি তখন কি পড়ি? সূরা বাকারা পড়ে যখন পড়ি আমরা বলি আলিফ লাম মিম যালিকাল কিতাবু। তো এখানে যে যালিকাল কিতাবু আছে, তো এটা তো আজকে আমাদের পড়া যে ওই বই, ওই কিতাব, ওই গ্রন্থ, লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। বুঝে আসছে বিষয়টা? জি। মাশাআল্লাহ। জি হুজুর, এটা তো চিন্তা করি নাই যে। হ্যাঁ, তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাব। জালিকাল কিতাব কিতাব কেন হলো? আমি যদি এই আরবিটা না জালিক। না পড়তাম তাহলে তো আমরা শুধু জালিকাল কিতাব শুধু বইয়ে থাকতো, আমরা বুঝতাম না। জালিকাল কিতাব মানে হ্যাঁ। আল কিতাব শব্দটি নির্দিষ্ট হয়ে আছে, ওই কিতাবের উপরে ইঙ্গিত করে বলা হচ্ছে যে এই কিতাব, ওই কিতাব, এই কোরআন। তাহলে কি হবে? এই কোরআন, সবাই বলেন দেখি, এই কোরআন। হাজাল আল কুরআনু। কিতাবু কোরআন যেহেতু, হাজাল কোরআনু, হাজাল কোরআনু। কুরআনু। হ্যাঁ, এরপরে বলেন দেখি আহ, এই মাদ্রাসা আরবি কি হবে? আহ, হাদাল হাযা হাযিহিল মাদ্রাসাতুন। মাদ্রাসাতু। হাযিহিল হাযিহিল মাশাআল্লাহ। মাদ্রাসাত। মাদ্রাসাতু। হ্যাঁ, হাযিহিল হাযিহিল মাদ্রাসাতু, মাদ্রাসাত। কারণ তখন মুয়ান্নাস আসছে, তো মুয়ান্নাস হলে হাযিহি হয়। এবার বলেন ওই খাতাটি। আহ, তিলকাল কুররাসাতু, ওই খাতাটি। তিলকাল তিলকাল কুররাসাতু। কুররাসাতুন। তিলকাল কুররাসাতু, তিলকাল কুররাসাতু। মাশাআল্লাহ। এবার বলেন দেখি আমরা পড়েছি যেহেতু উম, বাগানের আরবি কি পড়েছি আমরা? হাদিকাতুন, তাই না? হাদিকাতুন। জি। হাদিকাতুন। তাহলে বলি সবাই, বাগানটি আরবি কি হবে? আল হাদিকাতু। হ্যাঁ, আল এই হাদিকাতু। বাগানটি, এই বাগানটি। হাযিহি হাযিহিল হাদিকাতু। হাযিহিল হাদিকাতু। মাশাআল্লাহ, এই বাগানটি হাযিহিল সুন্দর। হাদিকাতু। এই বাগানটি সুন্দর। হাযিহিল হাদিকাতু জামিলাতুন। হাযিহিল হাদিকাতু জামিলাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহসানতুম। হাযি হাকাযা, এভাবে আমাকে বিষয়গুলো বুঝতে হবে এবং শিখতে হবে। চর্চা করলেই বিষয়গুলো আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। তো এখানে এটাই বোঝানো হয়েছে যে হাজা মানে ইহা অথবা এটা। এখন যখন হাজা কিতাবুন মানে এটা বই, এখানে বাক্য। কিন্তু যখন আমি হাজাল কিতাবু বলবো এই বই, তখন এটা বাক্য, বাক্য হবে না, অপূর্ণ কথা। এখন পরিপূর্ণ বাক্য করতে হলে এর শেষে আমাকে কিছু বলতে হবে। এই এটাই এখানে বোঝানো হয়েছে। এখন এখান থেকে পড়েন, সিরাজুল ইসলাম ভাই পড়েন। কিতাবুন একটি বই। কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন এটা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন কিতাব বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন এই কিতাবটি সুন্দর। মাশাআল্লাহ। তাহলে
আমরা একেবারে শুরু থেকে পড়লাম। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। এটা কিন্তু একটা অপূর্ণ কথা। পরিপূর্ণ বাক্য হলো হাযা কিতাবুন জামিলুন। এরপরে আল কিতাবু জামিলুন, এটাও পরিপূর্ণ কথা যে কিতাবটা সুন্দর, বইটা সুন্দর। এখানে আছে দা বুক ইজ বিউটিফুল, আল কিতাবু জামিলুন। এই বইটি সুন্দর, হাদাল কিতাবু জামিলুন। এটা আজকে আমাদের পড়া। এরপরে সাআতুন থেকে পড়ে নিয়েছেন ভাই। সাআতুন ঘড়ি বা ঘড়িটি, ঘড়ি। সাআতুন জাদিদুন, ঘড়িটি সাআতুন জাদিদুন, সুন্দর ঘড়ি। জাদিদাতুন, যা নতুন ঘড়ি। জাদিদাতুন, সুন্দর ঘড়ি। নতুন ঘড়ি। নতুন ঘড়ি, জাদিদাতুন, নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন, ওই ঘড়িটি হ্যাঁ, একেবারে ওই ঘড়িটি শাব্দিক অর্থ, সুন্দর। শাব্দিক অর্থ বলেন। হাজিহি। হাযিহি সাআতুন জাদিদাতুন, হাজিহি অর্থ কি? হাযিহি অর্থ হইতেছে ওই। না না, হাজি অর্থ এটা। ও, এটা। হ্যাঁ এটা। আচ্ছা, এ- এটা সুন্দর ঘড়ি। এটা নতুন ঘড়ি, এটা নতুন ঘড়ি। এটা নতুন ঘড়ি, জাদিদুন নতুন, নতুন ঘড়ি, এটা নতুন ঘড়ি। হুম। তারপর হইতেছে আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হুম। হাযিহি হাযিহি সাআতুন জাদিদাতুন, সাআতু জাদিদাতুন, আহ, এই ঘড়িটি সুন্দর। নতুন। এই ঘড়িটি নতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, আহসান, সুন্দর হয়েছে। তাহলে আমাকে অনুবাদ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি আসলে কি বলছি। যেটুকু বলছি সেটুকুর অর্থ আমি শাব্দিক অর্থ করার চেষ্টা করব। এখানে হাদিহিস সাআতু, তার মানে যেহেতু আলিফ লাম আছে, এই শব্দের সঙ্গে এই শব্দের সম্পর্ক আছে। সম্পর্কটা কিসের? ইশারা। ইশারা, ইশারার হুম। সম্পর্ক, ইঙ্গিতের সম্পর্ক। তো এই ঘড়িটি, তো আমি যখন অনুবাদ করব, তখন এই বলে থামা যাবে না যে এই, না, এই ঘড়িটি কি হলো? নতুন। এই ঘড়িটি নতুন। মাশাআল্লাহ। এরপরে মারুফ ভাই পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ, আবার যদি একটু বলতেন। এখান থেকে পড়েন, রজুলুন থেকে পড়েন। এই যে হুয়া রজুলুন, এটা উস্তাদ? এই আমার এই, ও পাইছি, জি উস্তাদ। হ্যাঁ এখান থেকে, জি। রজুলুন একজন লোক, রজুলুন শারিফুন একজন ভদ্রলোক, হুয়া রজুলুন শারিফুন সে একজন ভদ্র মানুষ বা লোক, আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, জালিকা রজুলু ওই লোকটি শারিফুন ভদ্র। শারিফুন না, শারিফুন। আমাকে এই আরবি শারিফুন, আহ, শারিফুন ভদ্র। উচ্চারণের ক্ষেত্রে টান টোন কোথায় হচ্ছে এটা আমাকে খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি উস্তাদ। এরপরে এটা কি বলবো নিজে টুক? এখান থেকে বলেন নাজমুল ভাই। নাজমুল ভাই আছেন? হ্যাঁ, বলেন। জ্ঞানী হাদাল তিলমিজুন জাকিয়ুন, ওই ছাত্রটি জ্ঞানী। জ্ঞানী না, মেধাবী। জ্ঞানী এক জিনিস, মেধাবী এক জিনিস। মেধাবী, মেধাবী। হ্যাঁ, এই ছাত্রটি মেধাবী। তারপর এই ছাত্রটি মেধাবী। তাজিরাতুন মুগনিয়ুন, এই ব্যবসায়িক, না, শুধু ব্যবসায়ীটি ধনী। শুধু ব্যবসায়ীটি ধনী, ব্যবসায়ীটি ধনী। মাশাআল্লাহ। তারপর যালিকা তাজিরাতুন মুগনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। মাশাআল্লাহ। তারপর আল ফাল্লাহুন ফাকিরুন, কৃষকটি গরিব। হ্যাঁ, এখানে তিলকাল আল্লাহ ফাল্লাহ, হাতু, এখানে যেহেতু গোলতা আছে, তার মানে মহিলা কৃষক, মানে কিষানী। কিষানীটা ফকির বা দরিদ্র, কিষানীটা দরিদ্র। আল ফাল্লাহাতুল ফাকিরাতুন, কৃষকটি দরিদ্র। আল ফাল্লাহাতুন ফাকিরাতুন, কৃষকটি, ওই কৃষকটি দরিদ্র।
هذا هذا الجدار قوي দেওয়ালটি হ্যাঁ, এই দেয়ালটি মজবুত এই দেয়ালটি মজবুত। وذلك মাশাআল্লাহ। الجدار ضعيف ওই দেয়ালটি দুর্বল। ওই ওই দেওয়াল দেয়ালটি ওই দুর্বল। দেওয়ালটি হুম। ضعيف মানে দুর্বল هذا الوالد قوي هذا الولد قوي ওয়ালিদ ওস্তাদ ঠিক আছে ওয়ালাদ, হ্যাঁ ওয়ালাদ মানে ছেলে। এই ছেলেটা শক্তিশালী। ওয়াযালিকা ওয়ালাদুন দাঈফুন ওই ছেলেটি দুর্বল মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার হাজিহি এখান থেকে পড়েন। মজুমদার ভাই আছেন? আচ্ছা, হয়তো তিনি নেই, বা থাকলেও সিরাজুল ইসলাম ভাই পড়েন এখান থেকে হাদিহি সাআতু। হাযিহি সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি নতুন। অতিলকা সাআতু, ঘড়িটি পুরাতন। হাযাল মিনদিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লাযুক্ত। ওয়াযালিকাল মিনদিলু নাযিফুন, আর ওই রুমালটি ময়লাযুক্ত, হ্যাঁ, পরিচ্ছন্ন। এখানে আমাদের কি বলার দরকার নাই যে ময়লা যুক্ত, যুক্ত বলার দরকার নাই, বরং ময়লা বললেই যথেষ্ট। ময়লা ময়লা, হ্যাঁ। এরপরে সবাই আমার জি। সঙ্গে সঙ্গে পড়বেন। ইয়া খালিদু, ইয়া খালিদু, হে খালেদ। হে খালেদ, খালেদ। আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আনা আনা তাজিরুন তাজিরুন ওয়া ওয়া আনতা আনতা ফাল্লাহুন, ফাল্লাহুন, আমি ব্যবসায়ী আর তুমি কৃষক। আমি আমি ব্যবসায়ী আর ব্যবসায়ী, তুমি কৃষক। তুমি কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আনা আনা তাজিরুন তাজিরুন গনিয়ুন, গনিয়্যুন, আমি ধনী ব্যবসায়ী। আমি আমি ধনী ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, ওয়া ওয়া আনতা আনতা ফাল্লাহুন ফাল্লাহু ফাকির, ফাকিরুন, আর তুমি দরিদ্র কৃষক। আর তুমি তুমি দরিদ্র দরিদ্র কৃষক। কৃষক। ইয়া খাদিজাতু, ইয়া ইয়া খাদিজাতু, খাদিজাতু, হে খাদিজা। হে হে খাদিজা, খাদিজা। আনতি ইমরাআতুন শারীফাতুন, আনতি ইমরাতুন আনতি শারীফাতুন, রাআতুন শরীফাতুন, তুমি ভদ্র নারী। তুমি তুমি ভদ্র ভদ্র নারী। নারী। হাজা জামালুন, হাজা হাযা জামালুন, জামালুন, জামাল মানে উট, এখানে দেওয়া আছে জামাল। হাদা জামালুন, এটা উট। জামাল, এটা উট। হাদা জামালুন, মুযাক্কার। হাজা হাযা জামালুন, এটা জামালুন, উট। এটা উট। এটা উট। ওয়াতিলকা নাকাতুন, ওয়াতিলকা ওয়াতিলকা নাকাতুন, নাকাতুন, আর সেটা উটনি। সেটা আর উটনি। সেটা উটনি। হাদাল জামালু কাবীরুন, হাযাল হাজা জামালু জামালুন কাবীরুন, কাবীরুন, এই উট, এই উট বড়। এই উট বড়। এই উট বড়। ওয়াযালিকাল জামালু সাগীরুন, ওয়াযালিকাল ওয়াযালিকা জামালু জামালুন সাগীরুন, সাগীরুন, আর ওই উট ছোট। আর ওই আর উট ছোট। ওই উট ছোট। হাযিহিন নাকাতু সাগীরাতুন, হাযিহিন হাযিহিন নাকাতু নাকাতু সাগীরাতুন, সগীরাতুন, এই উটনীটি ছোট। এই এই উটনীটি ছোট। উটনীটি ছোট। ওয়াতিলকান নাকাতু কাবীরাতুন, ওয়াতিলকা ওয়াতিলকা নাকাতু কাবীরাতুন, নাকাতু কাবীরাতুন, আর ওই উটনীটি বড়। আর আর ওই ওই উটনীটি উটনীটি বড়। বড়। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি। জি ওস্তাদ, বুঝছি। তাহলে আজকের পড়া হলো এই পৃষ্ঠা, এই হাজাল কিতাবুন থেকে নিয়ে উটনীটি, এই পুরোটা শুধু প্রথমে কয়েকবার দেখে দেখে শুধু পড়ে যাবেন। অর্থ মর্থ কিছুই বলার দরকার নেই, শুধু পড়ে যাবেন। কিভাবে পড়বেন? কিতাবুন, কিতাবুন জামিলুন, হাদা কিতাবুন জামিলুন, আল কিতাবু জামিলুন, হাদাল কিতাবু জামিলুন, সাআতুন, সাআতুন জাদীদাতুন,
هذه ساعة جديدة الساعة جديدة هذه الساعة جديدة رجل رجل شريف هو رجل شريف الرجل شريف ذلك الرجل شريف التلميذ ذكي هذا التلميذ ذكي التاجر غني ذلك التاجر غني الفلاحة فقيرة تلك الفلاحة فقيرة هذا الجدار قوي وذلك الجدار ضعيف هذا الولد قوي وذلك الولد ضعيف هذه الساعة جديدة وتلك الساعة قديمة هذا المنديل وسخ وذلك المنديل نظيف পারবো না আমি ভাই পড়তে বারবার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এইভাবে শুধু আগে পড়ে যাবেন কয়েকবার আপনার মুখ চালু হবে পড়তে 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 মুখ চালু হয়ে যাবে এরপরে আপনি এখন এখান থেকে মার্ক করবেন যে বাক্য কোনটা আর বাক্য নয় কোনটা কিতাবুন এটা বাক্য নয় কিতাবুন জামিল এটা বাক্য নয় বরং বাক্য একটা অংশ বাক্য হলো কোনটা হাযা কিতাবুন জামিল এভাবে আপনি এখন আপনার পাশে যে দেয়ালটা আছে দেয়ালের সঙ্গে দেয়ালকে প্রশ্ন করেন যে হে দেয়াল তুমি দেয়াল আমি হলাম ছাত্র এভাবে আমি বললাম ইয়া জিদারু আনতা জিদারুন ও আনা তিলমিজুন আনতা জিদারুন কবিয়ুন ও আনা তিলমিজুন দাঈফুন তুমি একটা শক্তিশালী দেয়াল কিন্তু আমি একজন দুর্বল ছাত্র এভাবে আমি দেয়ালের সঙ্গে আমি কথা বলি কলমের সঙ্গে কথা বলি কলমকে কিছু বলি আমার চারপাশে যে জিনিসগুলো আছে এগুলোকে আমি এভাবে ইঙ্গিত করে করে বলি তাহলে আমার আরবি ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে তো এভাবে আমরা পড়বো এবং বারবার চর্চা করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ। হুজুর, ইনশাআল্লাহ। হ্যাঁ আমার আরবি উচ্চারণ কি ঠিক আছে? মোটামুটি ঠিক আছে তবে চর্চা কম হচ্ছে এটা বোঝা যায় যে চর্চা কম হচ্ছে আমরা এটা চর্চা করলে সুন্দর হবে ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ। অনেকদিন ঠিক হচ্ছে আছে হুজুর, কোরআনও পড়া হয় না, কি যে তাহলে করবো আজকে বুঝতেছি না। এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন ওয়া ইলা ইনশাল্লাহ। লিকাই মা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।